কোনো খাওয়া দাওয়া আমি করব না, এবং আমি বাইরে বসে আছি, এই রৌদ্র থেকে আমি ঘরেও যাব না। কার সামনে বলছে? সন্তানের সামনে। কে বলছে? মায়ে বলছে। দেখুন কত রকম যুক্তি খাটিয়ে কথাটা বলছে, যে পিতামাতার খেদমত করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অতএব আমি তোমার মা বলছি, তুমি ইসলাম কবুল করেছো, ওই পথ থেকে ফিরে আসো। যদি না আসো তাহলে আমি খানা পিনাও করব না, এবং এই বাইরের থেকে ঘরেও যাব না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভীষিকায় পড়ে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হাজির হয়ে গেলেন। ঘটনাটি খুলে বললেন, আমার মা আমার প্রসঙ্গে এই ধরনের কথা বলেছেন, আমি যদি ইসলাম ত্যাগ না করি, ইসলাম থেকে দূরে সরে না আসি, তাহলে আমার মা খানা পিনাও বন্ধ করে দিবেন এবং ঘরেও যাবেন না। এমন বক্তব্য আমার সামনে পেশ করেছেন। আমার মা আমাকে মূর্তি পূজা করার জন্য চাপ প্রয়োগ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই বিষয়গুলি খুলে আলোচনা করলেন, আল্লাহর নবী সমাধান দেবেন কেমনে? আল্লাহর নবী সমাধানের জন্য অপেক্ষা করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফায়সালা আছে, কি সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে নাযিল করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতে কারিমায় জানায় দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে শোনায় দিলেন তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীর সমস্ত মানব জাতির কাছে এই মর্মে ওহী পাঠিয়ে দিলাম যে সকল মানুষদেরকে আমি বলে দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এইখানে শুধু মুসলমানকে উদ্দেশ্য করা হয় নাই, মুসলিম সহ যত জাতি এই পৃথিবীতে রয়েছে সকল জাতির কাছে এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেক মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। পিতামাতা যদি কোনো সন্তান সন্ততিদেরকে আমি আল্লাহর সাথে শরীক করার জন্য কাউকে পীড়াপিড়ি করে, চাপ প্রয়োগ করে, তাহলে পিতামাতার ওই কথা মান্য করা যাবে না, ওই কথা পালন করা যাবে না, ওই নির্দেশ ফলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তুতিউহুমা। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তুমি তাদের আনুগত্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার মাধ্যমে তিনি আমাদেরকে দুনিয়ায় জমিনে আসার সুযোগ করে দিয়েছেন। পিতামাতা যদি সন্তানদেরকে বৈধ কোনো কাজের জন্য নির্দেশ করে, সাথে সাথে ওই নির্দেশ পালন করা সন্তানের উপরে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কালেমার ঘোষণা শুনে ঈমান এনেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে বিশ্বাস করেছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন মূর্তি পূজকের ঘরের সন্তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তিনি অবস্থান করতেন, তার খেদমতে অবস্থান করতেন। বাড়ি ফিরতে রাত্রি হয়ে যায়। একদিন হঠাৎ করে তার মা বলল, এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? তিনি বললেন, মা গো, যেই কদম শুনতে পারলে দুনিয়া ধন্য হবে, জীবন ধন্য হবে, আখিরাত ধন্য হবে, আমি সেই কদম মোবারকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে ছিলাম, তাই বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই আমার মা আমাকে মারা শুরু করেছে। তার শরীরের শক্তি প্রয়োগ করে আমার উপরে প্রহার করেছে। আমি বললাম, মা, তুমি বৃদ্ধ মানুষ, তোমার শরীরে যত শক্তি রয়েছে সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি আমাকে মারো, আঘাত করো, আমি তোমাকে সহ দুনিয়ার সমস্ত কিছুই ছেড়ে দিতে পারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আমি ছেড়ে দিতে পারি না। সকালবেলা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীজির কদম মোবারকে পৌঁছে গেলেন। আবারও সকল বৃত্তান্ত খুলে বললেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জায়গায় আমার করার কিচ্ছু নাই, আমি কিছুই করতে পারবো না, কারণ মা তোমাকে মেরেছে, মারার অধিকার রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, এই জন্য আল্লাহর কসম আমি আপনার কাছে কোনো অভিযোগ দায়ের করতে আসি নাই। কিনে এসেছ? আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহর নবী যদি কোনো বিষয় নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর হাতকে কখনোই ফেরত দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার জন্য, আমার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। বিশ্বনবীজি আবু হুরায়রার কথা শোনার পরে আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত তুললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কদম মোবারক থেকে বাড়ির দিকে দৌড়ে দিয়েছেন। পথিমধ্যেই সাথী সঙ্গীর আবু হুরায়রার কেউ জামা টেনে ধরছে, কেউ বলছে, আবু হুরায়রা তো ভদ্র ছেলে, সে দৌড়ায় কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথীরা, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করো না, আমার জামা তোমরা টেনে ধরো না, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়িতে দৌড়িয়ে গিয়ে দেখতে চাই আমি আগে আমার বাড়িতে পৌঁছে গেছি না বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ দিল, কে? তিনি বললেন, মা, আমি তোমার আবু হুরায়রা, ফিরে এসেছি। মা বললেন, বাবা, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। আমি দেখলাম অন্যান্য দিনের মতো আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা শুনতে পেলাম না, আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো এই বাড়িতে পৌঁছার আগে বিশ্বনবীজির দোয়া নিশানা মতন, জায়গা মতন আগেই পৌঁছিয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু পরে দরজা খোলা হলো। বৃদ্ধ মানুষ গোসল করার পরে সাদা চুলের ভিতর থেকে পানি ঝরতেছে। সন্তানকে জড়িয়ে ধরল আর বলল, বাবা, গতকাল তোমাকে আমি আঘাত করেছিলাম, এই আঘাত করার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনায় পড়েছি, আমি আর দেরি করতে চাই না, আমি গোসল করেছি, এই মুহূর্তে জলদি করে নিয়ে চলো আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মাকে নিয়ে বিশ্বনবীর কদম মোবারকে চলে গেলেন। বিশ্বনবীর সামনে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
তিনি কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সামনে মুসলমান হয়ে গেলেন। মা এবং সন্তান দুজনেই ইসলাম গ্রহণ করে নিলেন। সন্তানকে মারার পরে মা বড় অনুতপ্ত হয়েছিলেন, অনুশোচনায় পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাসূলের বাণী, সেই কালেমার বাণী, তাওহীদের বাণী, ইসলামের বাণী, কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবীজির কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার বড় হকদারকে? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবারও প্রশ্ন করলেন, এরপরে কে? বললেন, তোমার মা। আবারও প্রশ্ন করলেন, এরপরে কে? বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন চতুর্থবার, এরপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাল আবুকা, এরপরে তোমার পিতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সম্মানের কথা, মায়ের ইজ্জতের কথা, মায়ের খেদমতের কথা 3 গুণ বাড়ায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাজ্জাতিন মাবরুরা আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, যেই ব্যক্তি তার পিতামাতার দিকে শ্রদ্ধার নজরে ভালোবাসার দৃষ্টি দিয়ে পিতামাতার খেদমতে লেগে যাবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। আজকাল অনেক হাজিরা হজ করতে যায়, পিতামাতার প্রতি দৃষ্টি রাখে না, পিতামাতার প্রতি খেয়াল নাই, বুড়ো বুড়ি বাড়ির ঘরে কোনাতে পড়ে আছে। হজ করতে যাবে, পিতামাতাকে অসন্তুষ্ট রেখে হজ করতে যায়। 100% এটা 100% গ্যারান্টি যে আপনার শুধু টাকা খরচ করে মক্কা মদিনায় ঘুরে আসাই হবে, হজ হবে না, হজ কবুল হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত অথবা পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। নবীজির কথা, এটি আমার কথা নয়। অতএব পিতামাতাকে অসন্তুষ্ট করে ছাড়া কোনো একটি ইবাদত বন্দেগী আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমতের শাহাদাতের মর্যাদার কথা বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل الى النبي صلى الله عليه وسلم اجاهد। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে একজন ব্যক্তি আসলো এবং আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে মন্তব্য পেশ করল, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা লাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা জীবিত আছে? ক্বালা নাআম। ওই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও তুমি বাড়িতে পিতামাতার সাথে যুদ্ধ করো, অর্থাৎ পিতামাতার খেদমতে লেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কারণে তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পিতামাতা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার কথা বলা হয়েছে, যে আল্লাহর ইবাদতের পরে
পিতামাতার খেদমত করতে তোমরা ভুলে যেও না। যেই পিতামাতার মিলনের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে আসা আমার আপনার জন্য হয়েছে, দুনিয়ার আলো দেখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সকল প্রকার নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। ওই পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার পিতামাতার সাথে তোমরা কেউ খারাপ আচরণ করো না। যেই ঘরে আপনার জন্ম হোক না কেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক না কেন, আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা সুন্দরতম জান্নাতটাই আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। জন্ম গরিবের ঘরে হয়েছে বলে বাবা মাকে সকাল সন্ধ্যায় ঠোকা দেবেন না, অধিকার নাই দেওয়া। বাবা মার মিলনের মাধ্যমে ফসল আপনি ওই বাড়িতে এসেছেন, ওই ঘরে আপনি এসেছেন, এটাই হচ্ছে বড় কথা। আপনার এই গোটা হায়াতে জিন্দেগিতে ঈমান, আমল, নেক হায়াত, এটি যদি আপনি তৈরি করতে পারেন, নেক আমল যদি আপনি তৈরি করতে পারেন, নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, যদি আপনার জন্য এই সবচাইতে সেরা জান্নাতটাই অবস্থান করছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হালাকা ওয়ালিদাতুক, তোমার কি পিতামাতা আছে? ওই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আছে। ওয়ালা নাআম, আল্লাহর নবী বললেন, তোমার যখন পিতামাতা আছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আল্লাহর নবী বললেন, বুখারীর বর্ণনা, চলে যাও, পিতামাতার খেদমতে লেগে যাও। পিতামাতার পায়ের তলে রয়েছে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানদের জন্য বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার পায়ের নিচে জুতা, স্যান্ডেল ছাড়া আর কিছু আছে কি? আর কিছুই চোখে দেখি না। কিন্তু চোখে যদি নাও দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি কেউ মায়ের পায়ের নিচে বেহেশত দেখতে পেয়েছি? পাই নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটাই প্রমাণিত যে মায়ের পায়ের নিচে আছে সন্তানদের জন্য বেহেশত। যারা বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই মায়েদের পেট থেকেই নবী রাসূল গমন করেছেন। এই মায়েদের পেট থেকেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আগমন ঘটেছে। এই মায়েদের পেট থেকে ওলিয়াদের আগমন ঘটেছে। এই মায়েদের পেট থেকে হাফেজ, করি, মুফতি, মুহাদ্দিসদের আগমন ঘটেছে। এই মায়েদের পেট থেকে দুনিয়ায় ভালো ভালো মানুষদের আগমন ঘটেছে। ঠিক না বেঠিক? এই মায়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি মায়েদের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, মায়েদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা, তোমরা তোমাদের মায়ের সাথে রূঢ় ভাষায় কথা বলো না, রাগ করে ক্ষোভ করে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলবে না, আঙ্গুল উঁচু করে কথা বলবে না, ধমক দিয়ে পিতামাতার সাথে কোনো কথা বলবে না। যদি তা বলো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলি মুহূর্তের মধ্যেই বঙ্গোপসাগরে সব ধ্বংস হয়ে যাবে। সব আমলগুলি, নেকগুলি, জীবনের যত ভালো কাজ রয়েছে, আপনি যদি মক্কা মদিনাও ঘুরে এসে থাকেন তাহলে আপনার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে খবরদার তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানসূচক আচরণ করো, ভালো ব্যবহার করো, যেই ব্যবহার করলে পিতামাতার অন্তর ঠান্ডা হয়ে যায়। মানুষের চোখ থেকে পানি আসে দুইটি কারণে। একটি হচ্ছে দুঃখে কষ্টে ভরা জীবনের কারণে, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ভীতির কারণে। দুঃখে কষ্টে ভরা জীবন, সেই জীবনের মধ্যেই যখন আল্লাহ তাআলা সুখ, শান্তি, আরাম আয়েশ একটু দিয়ে দেয়, তখন পিতামাতার চোখ থেকে যে পানিটা ঝরে, এই পানিটা হচ্ছে কষ্টের পানি না স্বস্তির পানি? এই পানিটা কষ্টের পানি না স্বস্তির পানি? স্বস্তির পানি, কষ্টের পানি না। আর পিতামাতার ভালোবাসার মাধ্যমে যখন চোখ থেকে পানি ঝরে, সন্তানের প্রতি সুদৃষ্টি দেওয়ার কারণে সন্তান যখন ভালো একটা চাকরি বাকরি করে, সন্তান যখন একটা সমাজের কাছে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারে, ওই সময় পিতামাতার চোখ দিয়ে পানি আসে যে বাবা, আজ তোমাদের এই পর্যন্ত যাওয়ার পিছনে একমাত্র আল্লাহ তাআলা আছেন, এবং সাথে সাথে আমার সেই শক্তি, আমার সেই প্রচেষ্টা অব্যাহত ছিল, যার জন্য বাবা তুমি আজকে সমাজের মানুষের কাছে তুমি পরিচিতি লাভ করেছো, মানুষ তোমাকে সম্মান করছে, ইজ্জত করছে, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, দেখুন গত কয়েকদিন আগে, এটা সম্ভবত কুষ্টিয়ার ঘটনা, যে এক বৃদ্ধা মা কোন সময় মারা গেছে কেউ জানে না। তার 3টি সন্তান, বিশেষ করে বড় সন্তান সে হচ্ছে একজন যুগ্ম সচিব, আর তার 2 নম্বর সন্তান হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার 3 নম্বর সন্তানটি হচ্ছে কানাডা প্রবাসী। আপনারা কি দেখেছেন না দেখেন নাই? জি দেখেছেন। এই যে দেখুন, মায়ের সাথে তার একটা কন্যা সন্তান, সে আলাদা জায়গাতে আছে, তো মায়ের সাথে কোনো সন্তানের যোগাযোগ নাই। যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটটি তাদের ফ্ল্যাট, কখন কোন সময় মারা গেছে না গেছে বলা যায় না, তবে কেউ বলছেন 10 দিন 15 দিন এরকম আগে মারা গেছে। মারা গিয়ে গোটা শরীরে পোকায় ধরে, গোটা শরীরে পচন ধরেছে, পোকায় ধরেছে। এই ক্ষতবিক্ষত লাশ যখন বাড়ির আশেপাশের মানুষ দুর্গন্ধ অনুভব করেছেন, তখন তারা শরণাপন্ন হয়েছেন। এই বিষয়টি জানানোর পরে প্রশাসন তারা সেখানে এসেছিলেন এবং সেই ঘরটি খুলে দেখতে পেলেন একটি বৃদ্ধা মহিলার লাশ। একটি বৃদ্ধা মহিলার লাশ, একটি মায়ের লাশ। সেই লাশ কখন মারা গেছে, কখন পোকায় খেয়েছে, ক্ষতবিক্ষত লাশ যেখানটাই ধরে সেখানটাই খসে যায়। এত বড় বড় সন্তান তৈরি করে লাভটা কি হলো? যেই সন্তানগুলি হচ্ছে এই বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব, যে আরেকটি সন্তান হচ্ছে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর ছোট সন্তানটি হচ্ছেন কানাডা প্রবাসী। তাহলে এরকম সন্তান মানুষ করে
জীবনে ওই বাবা মা বড়ই ভুলটা করেছেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বিশেষভাবে এই কথার মাধ্যমে আপনাদের সামনে এই মর্মে আহ্বান করতেছি যে আসুন পিতামাতার খেদমত আমরা থাকি, যতটুকু আমার আপনার সম্বলে কুলাবে ততটুকুই খেদমতের জন্য সাহায্যের হাত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা বাড়িয়ে দিতে রাজি আছি। কি বলেন, রাজি আছি? আপনি যদি খেদমত করেন পিতামাতার, আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করলেন, সহজ করলেন। আর পিতামাতার খেদমত থেকে যদি দূরে সরে যান, জান্নাতে যাওয়ার রাস্তায় আপনি বাধার প্রাচীর তৈরি করলেন। পশ্চিমকালেও জান্নাতের গন্ধ আপনার নসিবে নাও আসতে পারে। সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে পিতামাতার খেদমতের কথা একটু বলছিলাম। তো আসুন, পিতামাতা যাদের ঘরে আছে, নবীজি বলেছেন তার ঘরটা রহমতে ভরা আছে, বলুন সুবহানাল্লাহ। পিতামাতা যে ঘরে নাই সেই ঘর থেকে রহমত উঠে গেছে। বাকি রহমত আপনাকে কামনা করতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। আর পিতামাতা ঘরে আছে মানে আপনার রহমত আছে। দেখবেন পিতামাতা যে ঘর থেকে চলে যায় সেই ঘরটি বড়ই শূন্যতা মনে হয়। কি বলেন, হয় না? মনে হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যতক্ষণ হায়াত দিয়েছেন আমরা পিতামাতার খেদমত করে যাব ইনশাআল্লাহ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। যেই খানা আপনি খাবেন সেই খানাটায় পিতামাতার মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন। পিতামাতার কাছে মাঝে মাঝে ফলমূল একটা করে হলেও নিয়ে যাবেন। 1 কেজির দরকার নাই। আজ পকেটে টাকা আছে, একটা আপেল নিয়ে যান, একটা বেদানা নিয়ে যান। পিতামাতাকে চুপি সরে তাদের কাছে খেতে দেন, চুপচাপ করে খেতে দেন। আমি দেখেছি আমার দৃষ্টিতে, নাম বলবো না, এমন সন্তান কিছু ফলমূল বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কিনে নিয়ে যাওয়ার সময় ফোন করছে সন্তানকে, কোথায় রে? না তো বাড়িতে আছে। ও আচ্ছা, বৈঠকের দরজাটা খুলতো, তোর দাদি আছে, তোর দাদা আছে, আছে, বৈঠকের দরজাটা খুলে দিক দিয়ে ঢুকবো। কি আশ্চর্য! বাড়ির ভিতর দিক দিয়ে নিয়ে গেলে বাবা মার দৃষ্টিতে পড়বে, আর সন্তানকে বৈঠকের দরজাটা খুলতে বলছে যে এই দিক দিয়ে ফলের ব্যাগটা ঘরের মধ্যে দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পিতামাতার জন্য আমরা সকাল সন্ধ্যা মহান মাহবুদের কাছে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব যখন দোয়া করবেন সাথে সাথে আপনারা এই বাক্যটাও মুখে মুখে বলবেন, আয় আল্লাহ, আমার রব, আমাদের মালিক, আমাদের মুনিব, পিতামাতা ছোট্ট অবস্থায় যেমন আমাদেরকে লালন পালন করে বড় করেছেন, আয় আল্লাহ, আপনি আমার পিতামাতাকে আপনার রহমতের করে লালন পালন করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।